নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রম থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় মা দুর্গা সাধনার মধ্য দিয়ে রোগ মুক্তির উপায়। মা দুর্গা হচ্ছেন আদিশক্তি, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। দুর্গা সাধনার মধ্য দিয়ে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ প্রাপ্তি হয়। গ্রহ নক্ষত্র অশুভ দশা, গ্রহের অশুভ দশা শান্ত হয়। কুপিত গ্রহ নক্ষত্র শান্ত হয়। নবগ্রহ দোষ বা নবগ্রহ রিষ্ট থেকে যে কোনো জাতক জাতিকা গ্রহের অশুভ প্রভাব, অশুভ গ্রহের দশা থেকে মুক্তি লাভ করতে পারে। ঠিক আছে, অর্থনৈতিক উন্নতি, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি, সুখী সাংসারিক জীবন, সুখী পারিবারিক জীবন, সমস্ত কিছু মা দুর্গা সাধনার মধ্য দিয়ে মোক্ষ লাভ পর্যন্ত সম্ভব। দুর্গা হচ্ছে আদিশক্তি, দুর্গাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি গর্ভে ধারণ করেছেন। একদিন এই জগৎ সংসার তার মধ্যেই বিলীন হয়ে যাবে। দুর্গা হচ্ছে আদিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত স্বরূপ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত শক্তি হচ্ছেন দেবী দুর্গা। সমস্ত দেবী দেবতারাই তার মধ্য থেকেই উৎপত্তি লাভ করেছেন। তিনি ব্রহ্মের মূল শক্তি বা মূল উৎস হিসাবে তাকে বলা যেতে পারে। দুর্গা সাধনার মধ্য দিয়ে রোগ মুক্তি কোনো কঠিন কাজ নয়। মা দুর্গাকে সাধনা করে সঠিক পুজো পাঠ বা জপ ধ্যানের মধ্যে দিয়ে দুর্গা পুজো খুব নিয়ম নিষ্ঠা করে করতে হয়। দুর্গা দেবী হচ্ছে জগতের রানী, তাকে সন্তুষ্ট করা তো অত সহজ নয়। দুর্গা দেবীকে সন্তুষ্ট করতে গেলে নিয়ম নিষ্ঠা করে পুজো পাঠ করতে হবে। আর একটা সহজ উপায় হচ্ছে জপাত সিদ্ধি, অর্থাৎ জপের মধ্যে দিয়ে দুর্গার নাম নিলেই এত পুজো পাঠ কঠিন উপাচারের কোনো প্রয়োজন পড়ে না। দুর্গা নামের মধ্যে দিয়েই কার্যসিদ্ধি হয়। যারা নিত্য দেবী দুর্গার তপস্যা করেন, দুর্গা দেবীর ধ্যান জপ করেন, দুর্গা দেবীর নাম জপ করেন, তাদের কাছে কোনো কিছুই কঠিন নয়। মা দুর্গা তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করেন। আজকে যে মন্ত্রটা বলছি এটা রোগ মুক্তির দুর্গা মন্ত্র। ওং হ্রিং দুং দুর্গা ওই মম সর্ব দুরারোগ্য ব্যাধি নাশয় নশয় মম আরোগ্য প্রাপ্তি কুরু কুরু স্বাহা। ওং হ্রিং দুং দুর্গা ওই মম সর্ব দুরারোগ্য ব্যাধি নাশয় নাশয় মম আরোগ্য প্রাপ্তি কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা প্রত্যহ 10 মালা জপ করতে হবে, অর্থাৎ 1080 বার। প্রত্যহ রাত্রেবেলা বা ভোরবেলা সূর্য উদয়ের সময়, ব্রহ্ম মুহূর্ত বা সূর্য উদয় বা অস্তের সময় একটা নির্দিষ্ট সময় করে আসনে বসে আগে গুরুমন্ত্র ইষ্টমন্ত্র জপ করে নিয়ে গুরুকে প্রণাম জানিয়ে গুরুর অনুমতি নিয়ে এই মন্ত্রটাকে রোজ 1080 বার জপ করতে হবে। টানা 45 দিন করতে হবে। যে উদ্দেশ্য নিয়ে বা যে সংকল্প নিয়ে আপনি জপটা করবেন সেই উদ্দেশ্য বা সংকল্প 45 দিন পূর্ণ হওয়ার আগে আগেই পূর্ণ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, প্রচুর বাধা বিপত্তি আসবে, বিভিন্ন অশুভ শক্তি আপনাকে বাধা দেবে। এই মন্ত্র কিছুতেই পূর্ণ হতে দেবে না। 45 দিন পূর্ণ হওয়ার আগেই আপনার কার্যসিদ্ধি হবে, কিন্তু প্রচুর বাধা বিপত্তি। আপনি যেই 2-4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন টানা জপ করবেন, এমন এমন ঘটনা ঘটবে আপনি আসনে বসতে পারবেন না। এমন এমন বিপদ ঘটে যাবে, এমন এমন সমস্যা আসবে, হয়তো শরীর স্বাস্থ্য বিপদ হয়ে গেল, শরীরের উপর দিয়ে কোনো ঝড় ঝাপটা যাচ্ছে, আপনার সংসার জীবনের উপর দিয়ে কোনো ঝড় ঝাপটা যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এত বাধা বিপত্তি আসবে যে আপনি কন্টিনিউ এই জবটাকে চালিয়ে যেতে পারবেন না। যদি দৃঢ় সংকল্পবদ্ধ ভাবে মানসিক শক্তি নিয়ে, মনের জোর নিয়ে, সংকল্পকে লক্ষ্যকে স্থির রেখে আপনি জবটা করতে পারেন, তাহলে 45 দিন পূর্ণ হওয়ার আগেই আপনি যে উদ্দেশ্য নিয়ে সাধনা করছেন সেই উদ্দেশ্য অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। মা দুর্গাকে সন্তুষ্ট করতে গেলে ভোগ, নৈবেদ্য, বিরাট উপঢৌকন এসবের কোনো প্রয়োজন নেই। তিনি নকুলদানা বাতাসাতেই সন্তুষ্ট। তিনি জগতের মা, সকলের মা। তিনি অন্নদাত্রী, অন্নপূর্ণা। তাকে দেওয়ার মতো কোনো কিছুই ক্ষমতা আমাদের নেই। শুধু ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, তার চরণে সমর্পণ, তবেই মা দুর্গার কৃপা লাভ সম্ভব। তার জন্য কোনো দামি দামি জিনিসপত্র, আপনার যা সামর্থ্য, ঘরে নকুলদানা বাতাসা দিয়ে বা একটু চিনি দিয়ে, চিনি জল মিষ্টি দিয়েও যদি মাকে নিবেদন করেন, মা তাতেই সন্তুষ্ট। কোনো কঠিন নিয়মের দিকে যাবেন না। কঠিন নিয়ম করতে গেলে কিন্তু কোনো কার্যসিদ্ধি হবে না। নিয়ম উপচার করেই আপনার সময় নষ্ট হয়ে যাবে। তাই সাধনাটাকে গুরুত্ব দিন, জপটাকে গুরুত্ব দিন, ভক্তিটাকে গুরুত্ব দিন, একাগ্রতা, লক্ষ্যকে স্থির করে সাধনাটাকে গুরুত্ব দিন, তবে অবশ্যই কার্যসিদ্ধি হবে। এটাই তন্ত্রের, কেন যে কোনো সাবজেক্টের সাকসেসের মূল লক্ষ্য বা মূল উপাদান হচ্ছে মনঃসংযোগ। মনঃসংযোগ, গভীর মনঃসংযোগ, অর্থাৎ কনসেন্ট্রেশন, ডেডিকেশন। এই দুটো জিনিস থাকলে তবে আপনি অবশ্যই সাকসেস পাবেন। সেটা যে সাবজেক্টের ক্ষেত্রেই হোক, শুধু তন্ত্রের ক্ষেত্র নয়, যে কোনো বিষয়ে খুব গভীর মনোসংযোগ এবং মনোনিবেশ এটা অবশ্যই দরকার।
লক্ষ্যকে স্থির রেখে এগোবেন, লক্ষ্যকে স্থির রেখে নিজের সাধনাকে চালিয়ে যাবেন। যত বিপদ, যত সমস্যায় আসুক, সাধনা যেন বন্ধ না হয়। তাহলে এই মন্ত্র সিদ্ধি হবে, মন্ত্র জাগ্রত হবে, মন্ত্র কথা বলবে, যে উদ্দেশ্য নিয়ে সাধনা করছেন উদ্দেশ্য অবশ্যই পরিপূর্ণতা লাভ করবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে, আরো গভীর বিভিন্ন ভয়ঙ্কর বিষয় নিয়ে আমি আলোচনায় আসছি। চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ। জয় মা তারা, জয় জয় তারা।